মিষ্টি বানানোর প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ছানা বানানো। কারণ অনেক সময় দিতে হয় ছানাটা বানানোর জন্য। আমি রসগোল্লা বানাবো, এজন্য আমি ২ পাতিল দুধ বসিয়েছি। আমার আরও ছানা বানাতে হবে। আগে আমি ২ পাতিল বসালাম, বাকিটা আবার পরে বসাবো আরকি। তো এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আসলে অনবরত নাড়াচাড়া করতে হয় যাতে নিচে দুধটা লেগে না যায়। আর অনেক সময় লাগে এই দুধটা বলক আসতে আরকি। তো ছানা বানানো হয়ে গেলে মিষ্টি আমার কাছে বানানো একটু সহজই মনে হয়। তো এখানে আমি একটা বলক আসার পরে ভিনেগার দিয়ে দিলাম, সাথে একটু পানিও মিশিয়ে নিয়েছি। দিয়ে নাড়াচাড়া করতে হবে না, আপনারা এটা এভাবে রেখে দিবেন। একটু পরেই দেখবেন আপনারা এই ছানা কাটা হয়ে গেছে। দুধ থেকে পানিটা আস্তে, আস্তে আলাদা হয়ে যাচ্ছে। সবুজ হয়ে যাবে যখন, তখন বুঝবেন যে আপনার ছানা কাটা হয়ে গিয়েছে। ছানাটা এভাবে করলে অনেক নরম হয়। আর নরম ছানা মিষ্টি ভালো হওয়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। ছানা ভালো হলে মিষ্টি ভালো হবে, এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ। ছানাটা ঠান্ডা করে নেবেন আর ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যাতে ভিনেগারের যে স্মেল আছে, যে টক ভাব আছে, সেটা যাতে চলে যায়। তারপরে হাত দিয়ে চিপে পানিটা ঝরিয়ে একটা ঝাঁঝরিতে বা ছাঁকনির উপরে রেখে দিবেন, বা কোনো কিছুতে একটু লটকিয়ে রেখে দিতে পারেন যাতে করে পানিটা ভালো করে ঝরে যায়। তো এই যে আমি এভাবে রেখে দিলাম, ৩-৪ ঘন্টা পরে আপনার ছানা রেডি হয়ে যাবে।